ময়মনসিংহে কোরবানির পশুর চামড়া সংরক্ষণের খবর জানাতে এই মুহূর্তে নগরীর শম্ভুগঞ্জ চামড়ার আড়তে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যাচ্ছে তার কাছে। ওবায়দুল, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ চামড়ার বাজার চামড়া গোদাম সহ প্রতিটি উপজেলায় প্রায় 1.5 লক্ষাধিক চামড়া লবণজাত করে সংরক্ষণ করা হয়েছে এবং এই চামড়াগুলো এখনো পর্যন্ত ময়মনসিংহ জেলায় বেচা বিক্রি শুরু হয়নি। যারা চামড়া ব্যবসায়ী রয়েছেন তারা সেই সংরক্ষণ করা চামড়া বিক্রির জন্য প্রস্তুত করছেন এবং আমি এখন আছি ময়মনসিংহ নগরের সবচাইতে বড় যে চামড়ার হাট বসে শম্ভুগঞ্জ চামড়ার বাজারে এখানে আছি। এখানে প্রায় 40,000 চামড়া কিন্তু সংরক্ষণ করা হয়েছে বিক্রির জন্য। যারা ব্যবসায়ী রয়েছেন এবং শ্রমিকরা তারা কিন্তু সেই চামড়াগুলো বিক্রির জন্য প্রস্তুত করছেন, লাট তৈরি করছেন এবং তারা যেটি বলছেন যে এখনো পর্যন্ত এখানে বেচা বিক্রি শুরু হয়নি। পাইকার এবং ট্যানারি মালিকের প্রতিনিধিরা এখনো পর্যন্ত এখানে আসেনি, তবে তারা আশা প্রকাশ করছেন আগামীকাল মঙ্গলবার ঈদ উপলক্ষে একটি হাট এবং আগামী শনিবার যে সাপ্তাহিক হাট রয়েছে সেখানে পাইকার এবং ট্যানারি মালিকরা আসবেন। তবে তারা একটি শঙ্কার কথাও বলছেন যে প্রতি বছরই তারা অভিযোগ করে থাকেন যে প্রতি বছরই এখানে একটি সিন্ডিকেট তৈরি হয়, যে সিন্ডিকেটের জিম্মি হয়ে আসলে তারা তাদের যে ন্যায্য মূল্য সেই ন্যায্য মূল্য থেকে তারা বঞ্চিত হয়। যেমন তারা যে বড় চামড়াগুলো কিনেছেন 550, 600, 650 টাকা, সেখানে আবার লবণযুক্ত করা এবং শ্রমিক খরচ সব মিলিয়ে প্রায় 1000 টাকার মতো খরচ পড়ে। সেই মূল্য যদি ন্যায্য মূল্য যদি তারা না পান তাহলে আবারও লোকসানের মুখে পড়বেন। তারা যেটি বলছেন যে সরকারের পক্ষ থেকে যে সরকার নির্ধারিত মূল্য আছে সেই মূল্য যেন কেনা হয় এবং সরকারের পক্ষ থেকে যেন মনিটরিং করা হয় এই বিষয়গুলো, এটি তারা আসলে দাবি করছেন। তো এই ছিল ময়মনসিংহের চামড়া বাজার থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। ময়মনসিংহের চামড়া বাজার থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ওবায়দুল হক।